আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা দারিদ্রতাও কি নিয়ামত? আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার বিভিন্ন অডিও বয়ানসমূহ লিখিত আকারে তথা ফয়জানে বায়ানাতে আত্তার আল মদিনাতুল ইলমিয়া অর্থাৎ ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগ বায়ানাতে আমির আহলে সুন্নাত পক্ষ থেকে সংযোজন ও বিয়োজন সহকারে উপস্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এসব বয়ানসমূহের মধ্যে হতে এখন সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন বিভাগ এই দারিদ্রতাও কি নিয়ামত বয়ানটিকে পুস্তিকা আকারে জনসাধারণের মাঝে উপস্থাপন করছে। আত্মারের দোয়া। হে মোস্তফার প্রতিপালক, যে কেউ দারিদ্রতাও কি নিয়ামত পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তার দারিদ্রতা দূর করে দাও, তার হালাল রিজিকে বরকত দান করো এবং তার মা বাবাকেও ক্ষমা করে দাও। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাকের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর যে আমার উপর 10 বার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর 100টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে সে নিফাক ও দোজখের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আমাদের সমাজের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাবো যে মাটির জমিন, নীল আকাশ, বিরান ভূমি, সবুজ শ্যামল মাঠ, খুব সুন্দর বাগান, দুদুল্যমান ক্ষেত, সুগন্ধিময় ফুল, প্রবাহিত ঝর্ণা, বয়ে যাওয়া নদী, ঝলমল করা তারকা, বিভিন্ন প্রকারের ফুল, খুব সুন্দর চাঁদ, আলোকিত সূর্য, অনন্য খনিজ, বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও অসংখ্য প্রাণী মানুষের উপকারের জন্য রয়েছে। অর্থাৎ এসব জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন কুরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কানজুল ঈমান থেকে অনুবাদ। তিনি যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু পৃথিবীতে রয়েছে। এই আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, সমস্ত মানুষদের বলা হয়েছে যে জমিনে যেসব নদী, পাহাড়, পর্বত, শস্যক্ষেত, সাগর ইত্যাদি সবকিছু আল্লাহ পাক তোমাদের দ্বীনী ও দুনিয়াবী উপকারের জন্য সৃজন করেছেন। দ্বীনী উপকার হলো এটি যে জমিনের আশ্চর্যকর বিষয়াদি দেখে তোমাদের আল্লাহ পাকের জ্ঞান ও কুদরতের মারিফাত অর্থাৎ পরিচয় নসিব হবে, এবং দুনিয়াবী উপকার হলো এটা যে দুনিয়ার বস্তুসমূহ নিজেদের খাবার দাবার ও নিজেদের কাজে লাগাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না হয়। তবে এই নিয়ামত সমূহ থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহ পাককে অস্বীকার করতে পারো? এই আয়াত থেকে বোঝা গেল যে বিষয়টি আল্লাহ পাক নিষেধ করেননি সেটা আমাদের জন্য মুবাহ অর্থাৎ জায়েজ এবং হালাল। এখন গভীর মনোযোগ দিন। যেহেতু সমস্ত জাহান মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, তবে মানুষদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক কুরআনে মাজিদে কিছুটা এভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আমি জিন ও মানব এতটুকুর জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। এই আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, ইরশাদ করেছেন যে আমি জিন ও মানুষকে শুধুমাত্র দুনিয়া অর্জন করার ও সেটা অর্জনে মশগুল থাকার জন্য সৃষ্টি করিনি, বরং তাদেরকে এজন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে এবং তারা যেন আমার মারিফাত অর্জন করতে পারে। এই আয়াত দ্বারা প্রতীয়মান হলো যে মানুষ ও জিনদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি, বরং তাদেরকে সৃষ্টি করার আসল উদ্দেশ্য হলো তারা যেন আল্লাহ পাকের ইবাদত করে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারাকাত তাফসির থেকে মানব সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে যে মানুষকে আল্লাহ পাক তার ইবাদত ও পরিচয় জানার জন্য সৃজন করেছেন। কিন্তু আফসোস, আজ আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে ভুলে বসেছি যে যেই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র হিসেবে রাখা হয়েছে, আমরা সেটার ভালোবাসা এমন ভাবে বিভোর হয়েছি যে সেটাই নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে বসেছি। হয়তো আমরা এটা মনে করেছি যে আমাদেরকে ধন ও দৌলত জমা করার জন্য সৃষ্টি করা হয়েছে। ধন ও সম্পদের লালসা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বান্দা রাতারাতি বাদশাহ ও বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে থাকে যে যদি 5 লাখ টাকার পুরস্কার মিলে যেত, যদি 10 টাকার টিকিটে 3 লাখ টাকার পুরস্কার পেতাম। অথচ ধনী ও বড়লোক হওয়ার নেশা তাকে এমন ভাবে আসক্ত করে যে জুয়ার মতো মন্দ অভ্যাসে সে জড়িত হয়ে যায়। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য হালাল ও হারামের পরোয়া করে না, তার শুধুমাত্র একটি লক্ষ্য থাকে যে টাকা চাই, টাকা। সুতরাং যদি কোনো মুসলমান এরূপ কাজে লিপ্ত থাকে আর আপনি ভাবছেন যে তাকে
বুঝাবেন, তবে মেনে নিলে আপনি তাকে নম্রতার সাথে ইনফিরাদি কোশিশ করুন। তাকে সম্পদের ধ্বংসলীলা সম্পর্কে বলুন, লোভ ও লালসার ক্ষতি সম্পর্কে অবগত করুন। তাকে সুন্নত পড়া ইজতিমা ও মাদানী মুজাকারায় অংশগ্রহণ করার দাওয়াত দিন, বরং নিজের সাথে নিয়ে আসুন এবং মাদানী কাফেলায় সফর করান। কিন্তু সাধারণত এটা দেখা যায় যে এরকম লোকদেরকে যখন কেউ বুঝাতে যায় তখন সে মনোযোগ সহকারে শোনার পরিবর্তে উদাসীনদের ন্যায় এদিক সেদিক দেখে আর মাথা চুলকাতে থাকে। মনে রাখবেন, কখনো এমন যেন না হয় যে আপনি সাহস হারিয়ে তাকে ধমক দেয়া বা বকাবকি করা শুরু করে দিয়েছেন অথবা ইনফিরাদি কোশিশ করা থেকে পিছপা হয়েছেন। সুতরাং সাহস হারাবেন না এবং নম্রতা ও আন্তরিকতার সাথে ইনফিরাদি কোশিশ অব্যাহত রাখুন। আল্লাহ পাকের রহমতে আশা রয়েছে যে ইনশা আল্লাহ একদিন না একদিন তার হৃদয় নাড়া দিবে আর সেও নিজের মন্দ আকাঙ্ক্ষা থেকে তওবা করে নামাজ ও সুন্নতের রাস্তায় এসে যাবে। মনে রাখবেন, অনেক সময় শয়তান দারিদ্রতার ভয় দেখিয়ে থাকে আর হালাল ও হারামের পরোয়া করা ব্যতীত খুব মাল ও দৌলত জমা করতে উৎসাহিত করে। তবে এহেন অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করুন, ইনশা আল্লাহ শয়তানি কুমন্ত্রণা দূর হয়ে যাবে এবং দারিদ্রতার ভয়ও চলে যেতে থাকবে। এই বিষয়ে এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শুনুন এবং নিজের জন্য আল্লাহ পাকের উপর ভরসা করার মাধ্যম বানিয়ে নিন। জঙ্গলে ঘি আর মধুর প্রত্যাশা। এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন জঙ্গলে ছিলেন। শয়তান তাকে কুমন্ত্রণা দিল, আপনার নিকট সফরের পাথেও নেই আর এই জঙ্গল হলো ভয়ানক, এখানে না কোনো বসতি আছে আর না কোনো মানুষ। তখন তিনিও সংকল্প করে নিলেন যে তিনি সেই জঙ্গলটি পাথেও বিহীন অতিক্রম করবেন আর সাধারণ রাস্তা ছেড়ে দিয়ে হাঁটবেন, যাতে কোনো মানুষের সামনে না পড়েন এবং স্বয়ং নিজে থেকে খাবেন না যতক্ষণ পর্যন্ত তার মুখে ঘি ও মধু ঢেলে দেওয়া হবে না। অতঃপর তিনি সাধারণ রাস্তা বাদ দিয়ে যেদিকে মুখ ছিল সেদিকে রওনা হয়ে গেলেন। বলেন, আল্লাহ যতটুকু চান হাঁটতে থাকবো। অতঃপর আমি দেখলাম যে একটি কাফেলা রাস্তা ভুলে চলে আসছিল। আমি তাদেরকে দেখার সাথে সাথেই মাটিতে শুয়ে পড়লাম যাতে তারা আমাকে দেখতে না পায়, কিন্তু হাঁটতে হাঁটতে আমার মাথার পাশে চলে আসলো। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। তারা আমার নিকট এসে বলতে লাগলো, মনে হচ্ছে এর পাথেও শেষ হয়ে গেছে আর ক্ষুধা ও পিপাসায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মুখে ঘি ও মধু ঢেলে দাও, হয়তো তার হুঁশ ফিরে আসবে। অতঃপর ঘি ও মধু আনা হলো। তখন আমি আমার মুখ ও দাঁত শক্তভাবে বন্ধ করে নিলাম। ব্যাস, তারা ছুরি নিয়ে জোর করে আমার মুখ খুলতে চাইলো। তখন আমি হেসে দিলাম আর মুখ খুলে দিলাম। এটা দেখে তারা বলল, তুমি পাগল নাকি? আমি বললাম, কখনোই না, আর সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। অতঃপর আমি তাদেরকে শয়তানি কুমন্ত্রণার ঘটনা খুলে বললাম। হে আশিকানে রসুল, এসব বুজুর্গানের দিন রহিমাহুমুস সালামের স্বভাবই ছিল যে তারা কোনো জিনিসপত্র জোগাড় করা ব্যতীত আল্লাহ পাকের উপর ভরসা করে নিজের সফর অব্যাহত রাখতেন আর অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতেন। কিন্তু আমাদের জন্য এই বিধান যে আমরা আল্লাহ পাকের উপর ভরসা রাখবো এবং পাথেও প্রস্তুত রাখবো। এই ঘটনা থেকে এটাও জানা গেল যে আগেকার লোকেরা অধিকারে মধু ব্যবহার করত। আলহামদুলিল্লাহ, মধুর প্রশংসা ও এর বর্ণনা কুরআনে কারিমে উল্লেখ রয়েছে। যেমন 14 পারা সূরা নাহল 69 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সেটার উদর থেকে এক পানীয় বস্তু রং বেরঙের নির্গত হয় যার মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। এই আয়াতে মুবারাকার আলোকে তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, সেটা পেট থেকে একটি পানীয় বস্তু অর্থাৎ মধু সাদা, হলুদ ও লাল রঙের নির্গত হয়ে থাকে। এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে আর এটি উপকারী ওষুধের অন্তর্ভুক্ত আর এটি প্রায়শই অলৌকিক বিষয়ের মধ্যে গণ্য করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, মধু ব্যবহার করা সুন্নত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করতেন। যেমন হাদিসে পাকে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন জিনিস ও মধু পছন্দ করতেন। একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। যেমন তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, কদু অর্থাৎ লাউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন। যেমনটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করতেন। একবার কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কদু শরীফ বেশি পছন্দ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি, এটি আমার ভাই হযরত ইউনুস আলাইহিস সালামের বৃক্ষ। এইভাবে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ও বুজুর্গানের দিন রহিমাহুস সালামও কদু বেশি পছন্দ করতেন। যেমনটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন দর্জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আমিও হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। যবে রুটি ও ঝোল হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, যেটাতে কদু ও শুকানো নোনতা যুক্ত মাংস ছিল। খাবারের মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে পাত্রের মধ্যে থেকে কদু খুঁজছেন। এজন্য আমি ওই দিন থেকে কদু পছন্দ করতে লাগলাম। হযরত আবু তালুত রাদিয়াল্লাহু তাআলা
আনহু বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। তিনি কদু আহার করছিলেন আর বলেছিলেন, হে বৃক্ষ, তোমার কেমন শান, তুমি আমার নিকট কি পরিমাণ পছন্দের। আর এই ভালোবাসা শুধুমাত্র এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। চিকিৎসা বিষয়ে পারদর্শী লোক কদু শরীফের চিকিৎসা বিষয়ে অনেক উপকারিতাও বর্ণনা করেছেন। আসুন 7টি চিকিৎসা বিষয়ে উপকারিতা লক্ষ্য করুন। নাম্বার 1, কদুর মধ্যে বিদ্যমান প্রাকৃতিক ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম এবং ইস্পাত কেবল শক্তি প্রদানকারী নয়, বরং এটি প্রতিদিন ব্যবহারের দ্বারা পেটের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি প্রতিরোধ করে। নাম্বার 2, কদুর মধ্যে বিদ্যমান উপাদানের কার্যকারিতা প্রাকৃতিকভাবে শীতল হয়ে থাকে, যা গরমের প্রভাব কমানোর পাশাপাশি ক্লান্তিও দূর করে। কদু আহার করার ফলে খুব ক্ষুধা লাগে আর দুর্বলতা দূর হয়। কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য কদু খুবই উপকারী। লিভারের ব্যথা দূর করতে কদু খুবই উপকারী। নাম্বার 6, প্রস্রাবের যন্ত্রণা, পাকতন্ত্রজনিত রোগ ও জন্ডিসের রোগের জন্য অনেক উপকারী। নাম্বার 7, এটির বীজের তেল মাথা ব্যথা ও মাথার চুলের জন্য অনেক উপকারী ও ঘুম আনয়নকারী। হে আশিকানে রাসূল, এইমাত্র আমরা শুনেছি যে কদু শরীফ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার অনুসরণে বুজুর্গানের দিনেরাও এটাকে খুবই আগ্রহের সাথে আহার করা পছন্দ করতেন। সুতরাং আমাদেরও উচিত আমরা যেন কদু শরীফকে আমাদের খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করি। আমাদের তো ব্যাস এটাই মানসিকতা হওয়া উচিত যে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ সেটাই আমাদের পছন্দ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করেছেন, তো আমাদেরও কদু শরীফ পছন্দ করা এবং সেটাকে সুন্নতের নিয়তে আগ্রহ সহকারে আহার করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনা অপছন্দ করতেন, তো আমাদের সেটা অপছন্দ। অতএব যদি আমরা এই নিয়মটি আমাদের জীবনের জন্য নির্দিষ্ট করে নেই, তবে ইনশাআল্লাহ সফলতা আমাদের নিয়তি হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানের দিন রহিমাহুমুস সালামের আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ঈমান থাকতো। এসব মনীষীগণ দারিদ্রতাকে ভয় করতেন না। তারা ক্ষুধার্ত থাকলে তখন আল্লাহ পাক তাদেরকে সাহায্য করতেন। সুতরাং হে আশিকানে রাসূল, দারিদ্রতা আসে তো আসুক, কিন্তু আমাদের সেটাকে ভয় করা উচিত নয়। দারিদ্রতার ভয় বের করার জন্য বুজুর্গানের দিনের ঘটনাসমূহ অধ্যয়ন ও শুনতে থাকুন। মনে রাখবেন, এটি পরিলক্ষিত হয়েছে যে ব্যক্তি দুনিয়া থেকে পালিয়ে বেড়ালে দুনিয়া অপদস্থ হয়ে তার কদমে এসে পড়ে। আমাদের দুনিয়াবি পদবি এবং মাল ও দৌলত অর্জন করার প্রচেষ্টাকারীদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যারা একটি সিট জেতার জন্য লাখো টাকা ব্যয় করে থাকে, কিন্তু অনেকে তার আগে মৃত্যুবরণ করেন। মনে রাখবেন, সম্পদের নেশা অত্যন্ত ভয়ানক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো তার ঘর যার কোনো ঘর থাকে না, আর তার সম্পদ যার কোনো সম্পদ থাকে না, আর এটার জন্য সে জমা করে যার মধ্যে কোনো বিবেক থাকে না। আমাদেরকে দুনিয়ার মাল ও দুনিয়ার পদবীর পেছনে দৌড়ানো, দারিদ্রতাকে ভয় করা, কম সম্পদ ও দারিদ্রতার কারণে কান্না করতে থাকার পরিবর্তে ধৈর্য ও সহনশীলতা এবং আল্লাহ পাকের উপর ভরসাকারী জীবন অতিবাহিত করা উচিত। কেননা এটাই আমাদেরকে বুজুর্গানের দিন আমাদের শিখিয়েছেন। আসুন এই প্রসঙ্গে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইনফিরাদি কোশিশের একটি খুব সুন্দর ঘটনা শুনি এবং উপদেশ গ্রহণ করি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সৈয়দ জাদাদের মধ্য হতে একজন সাহেবজাদা কঠিন সময়ে দারিদ্রতায় ভুগছিলেন। তিনি আমার নিকট তাশরিফ আনলেন আর নিজের দুরূহ অবস্থায় মন খারাপ করে দারিদ্রতা ও অসচ্ছলতার অভিযোগ করলেন। একদিন যখন তিনি অনেক পেরেশান ও চিন্তিত ছিলেন, তখন আমি তাকে বললাম, সাহেবজাদা, এটা বলুন যে যেই মহিলাকে তার পিতা তালাক দিয়ে দিয়েছে, সে কি পুত্রের জন্য হালাল হতে পারে? তিনি বললেন না। আমি বললাম, একবার আপনার দাদাজান আমিরুল মুমিনিন হযরত আলীল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকিত্বে নিজের চেহারার উপর হাত বুলিয়ে বললেন, হে দুনিয়া, অন্য কাউকে ধোঁকা দাও, আমি তোমাকে এমন ভাবে তালাক দিয়েছি যার মধ্যে কখনো রেজাআত অর্থাৎ দ্বিতীয়বার ফেরা নেই। শাহজাদা হুজুর, এই বাণীর পরও কি সৈয়দ বংশীয়দের দারিদ্রতা ও সংকটে পতিত হওয়ার আশ্চর্যকর বিষয়? তিনি বলতে লাগলেন, আল্লাহ পাকের শপথ, আপনার এই কথায় আমার হৃদয়ের প্রশান্তি মিলেছে, আলহামদুলিল্লাহ। এরপর থেকে শাহজাদা কখনো নিজের দারিদ্রতার অভিযোগ করেননি। হে আশিকানে ইমাম আহমদ রাজা, এই ঘটনা থেকে প্রতীয়মান হলো, কখনো বিপদের সময় ও দারিদ্রতার অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে বেশি চিন্তিত হওয়া উচিত নয়। সফলতা দুনিয়ার মাল ও দৌলতের আধিক্যতার মধ্যে নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির উপরই নিহিত। এটাও বোঝা গেল, কোন ইসলামী ভাইয়ের সংশোধনের প্রয়োজন হলে খুবই কৌশলে তার মর্যাদা ও স্থানের কথা বিবেচনা করে নেকি দাওয়াত দেয়া উচিত। যেমনটি আমাদের আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে সৈয়দজাদাকে ইনফিরাদি কোশিশ করে তার সংশোধন করেছেন। এমন কোন শব্দ বলেননি যা দ্বারা তিনি লজ্জিত হবেন, আর না এমন কোন কঠিন বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও
সুন্দরভাবে নেকির দাওয়াতে সারা জাগানোর তৌফিক দান করো। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, এমন দারিদ্রতা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত, যা গুনাহ থেকে বেঁচে থাকার কারণ হয় এবং আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন করে না। এমনকি বান্দা ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে জীবন অতিবাহিত করে, কিন্তু আফসোস, অনেক হতভাগা দারিদ্রতায় পতিত হয়ে অধৈর্য হয়ে অভিযোগ ও আল্লাহ পাকের অকৃতজ্ঞতা ও অবাধ্যতা করে বসে। আর অনেক নির্ভয় লোক মাআযাল্লাহ কুফরি বাক্য পর্যন্ত বলে দেয়। দারিদ্রতা ও অভাবের মধ্যে পতিত হওয়া ব্যক্তির উচিত সে যেন আল্লাহ পাকের দরবারে এমন দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করতে থাকে যা এরূপ অভিযোগ, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা ও অবাধ্যতা এবং কুফরি বাক্য বলার দিকে ধাবিত করে এবং ঈমান নষ্টের কারণ হয়। গরিব ও দরিদ্র এবং মিসকিন লোক যদি নিজের দারিদ্রতা ও অভাবের উপর ধৈর্য শুধুমাত্র ধৈর্য ধারণ করে এবং মানুষের সামনে অভিযোগ না করে, অধৈর্য প্রকাশ না করে, তবে সে অনেক সওয়াব অর্জন করে। গরিব এজন্য কল্যাণের মধ্যে রয়েছে যে তার নিকট গুনাহের দুনিয়াবি আরাম আয়েশ জিনিসপত্র ও চাহিদা থাকে না, যেখানে অনেক সম্পদশালী ও দুনিয়াদারের নিকট এসব জিনিস তো থাকে। এখন অনেক গরিব লোক যখন সম্পদশালী ও দুনিয়াদারের আরাম ও আয়েশে এবং বিলাসিতা দেখে, তখন তাদের হৃদয়ে কিছুটা এরূপ আকাঙ্ক্ষা সৃষ্টি হতে থাকে, যেমন আমারও যদি টাকা থাকতো, নেট সিস্টেম, মোবাইল থাকতো, কম্পিউটার থাকতো, টিভি থাকতো, আমিও তাদের মতো সিনেমা দেখতাম, মিউজিক শুনতাম, গাড়িতে উন্নত মানের টেপ রেকর্ডার লাগিয়ে গান বাজাতাম, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, গুনাহের দৃঢ় ইচ্ছা করার দ্বারা গুনাহগার হয়ে যায়, যদিবা সে গুনাহটি করতে না পারে। যেমন মালফুজাতে আলা হযরত এর 286 পৃষ্ঠায় লেখা রয়েছে, যদি কোনো নেককার লোকদের ইজতিমা হয় আর সে তাতে যেতে না পারে এবং সংবাদ পাওয়াতে আফসোস করলো, তখন এতটুকু সওয়াব পাবে যতটুকু উপস্থিত হওয়া লোকেরা পাবে। আর যদি মন্দ লোকের সমাবেশ হয় আর নিজে যেতে না পারার জন্য আফসোস করলো, তবে যেই গুনাহ ওইসব উপস্থিত হওয়া লোকেরা পেয়েছে তা সেও পাবে। এমনকি বাহারের শরীয়ত 16তম অংশের 615 পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে, যদি গুনাহের কাজের এরূপ দৃঢ় ইচ্ছা করে নিল যাকে সংকল্প বলে, তবে এটাও একটি গুনাহ, যদিও বা সেই গুনাহের দৃঢ় ইচ্ছা করেছিল সেটা করেনি। দৃঢ় ইচ্ছা করাকে সংকল্প বলা হয়ে থাকে যখন মস্তিষ্ক কোনো জিনিস অর্জন করার জন্য দৃঢ় ইচ্ছা করে নেয়, নফসকে এর দিকে ধাবিত করে নেয় আর তা অর্জন করার নিয়ত করে নেয়, তবে এটাকে সংকল্প অর্থাৎ দৃঢ় ইচ্ছা বলা হবে। এহেন অবস্থায় যদি নেকির ইচ্ছা থাকে তবে তার জন্য সওয়াব পাবে, আর গুনাহের ইচ্ছা ছিল তবে এর জন্য পাকড়াও করা হবে, যদিও বা কোনো কারণে সে ওই গুনাহটি করতে পারলো না। এই বিষয়টি এভাবে বুঝে নিন যে বৃহস্পতিবার দিন আসলো আর বৃহস্পতিবারের সাপ্তাহিক সুন্নাতবার ইজতিমায় উপস্থিত হওয়ার অভ্যাস ছিল, কিন্তু সেই বেচারা কোনো কাজে ব্যস্ত হয়ে গেল, তার মনেই ছিল না যে সে ইজতিমায় যাবে। হঠাৎ তার মনে পড়ে গেল, আজ তো সাপ্তাহিক ইজতিমা, আজ তো বৃহস্পতিবার, আর আমাকে সাপ্তাহিক সুন্নাতবার ইজতিমায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু তখন ইজতিমার সময় শেষ হয়ে গিয়েছিল। এখন যদি আসলে সে ইজতিমায় উপস্থিত হওয়া থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোস করে, তবে ইনশাআল্লাহ সে অংশগ্রহণ করার সওয়াব পাবে। কিন্তু যদি কেউ কোনো গুনাহের ইচ্ছা করলো, যেমন সিনেমা দেখার উদ্দেশ্যে সিনেমা হলের দিকে রওনা হলো, কিন্তু যখন সেখানে পৌঁছলো তখন বুঝতে পারলো যে লোকেরা সিনেমা দেখে ফিরে আসছে। কেউ বলল যে সিনেমা তো শেষ হয়ে গেছে। এটা শুনে সে সিনেমা দেখতে না পারার কারণে আফসোস করলো, তবে সে সিনেমা দেখার দৃঢ় ইচ্ছার গুনাহ পাবে। যেমনি ভাবে লোক দারিদ্রতার কান্না করে থাকে, তেমনি ভাবে কোনো নিকট আত্মীয়ের ইন্তিকালে অধৈর্য হওয়া এবং কান্নাকাটি করারও খুবই প্রচলন হয়ে গেছে। বিশেষ করে মহিলারা কেউ মৃত্যুবরণ করলে অনেক বেশি কান্নাকাটি ও চিৎকার করে থাকে। যদি কেউ হাসপাতালে ইন্তিকাল করে তবে হাসপাতালে অনেক হইচই করা হয় এবং ভাঙচুর করে, ডাক্তার ও মেডিকেলের কর্মচারীদের ধমক ও গালমন্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। অথচ এরকম করার দ্বারা মৃত্যুবরণকারী কোনোদিন জীবিত হওয়া সম্ভব না। মানুষের মৃত্যু তার রেখে আসা উত্তরসূরিদের জন্য একটি বড় পরীক্ষার কারণ হয়ে থাকে। এ সময় ধৈর্য ধারণ করা এবং বিশেষ করে মুখকে সংযত রাখা অনেক জরুরি। অধৈর্য হওয়ার দ্বারা তো ধৈর্যের সওয়াব নষ্ট হতে পারে, কিন্তু মৃত্যুবরণকারী ফিরে আসতে পারে না। মনে রাখবেন, কারো মৃত্যুর কারণে অশ্রু প্রবাহিত করাতে কোনো অসুবিধা নেই। অবশ্য বিলাপ করা অর্থাৎ মৃত ব্যক্তির গুণাবলী অধিক হারে বর্ণনা করে আওয়াজ করে কান্না করা, একে বিলাপ করা বলে। এটা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিলাপকারীদের কিয়ামতের দিন দোজখের দুটি সারি বানানো হবে, একটি সারি দোজখীদের ডান দিকে, দ্বিতীয়টি বাম দিকে। তারা দোজখীদের এমন ভাবে ঘেউ ঘেউ করতে থাকবে যেমনটি কুকুর ঘেউ ঘেউ করে থাকে। অন্য এক স্থানে ইরশাদ করেন, বিলাপকারীরা যদি মৃত্যুর পূর্বে
থেকে তওবা না করে, তবে কিয়ামতের দিন এমন ভাবে দাঁড় করানো হবে, তার উপর একটি পোশাক থাকবে কাতরান অর্থাৎ রেজিনের, আরেকটি পোশাক থাকবে জারব অর্থাৎ চুলকানির। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদিয়া খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রেজিনে আগুন খুব দ্রুত জ্বলে আর কঠিন গরমও হয়ে থাকে। বোঝা গেল বিলাপকারীদের উপর চুলকানির শাস্তি নিযুক্ত করা হবে, কেননা তারা বিলাপ করে মানুষদেরকে মাজরু অর্থাৎ তাদের অন্তরে পেরেশান ও আঘাত করত। তা কিয়ামতের দিন তাদেরকে চুলকানির আঘাত দেয়া হবে। এটা থেকে প্রতীয়মান হলো বিলাপ এটা আমলি ভাবে হোক বা কথার দ্বারা হোক কঠোরভাবে হারাম, যেহেতু অধিকাংশ মহিলারাই বিলাপ করে থাকে। এজন্য সাধারণত নাহিয়া অর্থাৎ স্ত্রীলিঙ্গ এর সিগা অর্থাৎ শব্দ ব্যবহার করা হয়েছে। অনেক সময় এমনও হয়ে থাকে যে কারো ইন্তিকালে অনেক মহিলারা মনে মনে খুশি হয়ে থাকে, এজন্য যে তার সাথে মৃতের বনিবনা হচ্ছিল না। তাছাড়া এমন মহিলারাই বেশি চিৎকার ও কান্না করে, কিন্তু মনে মনে খুশির ঢেউ উঠে যে ভালো হয়েছে, মরে গেছে, আমার তো প্রাণ বেঁচেছে। সে অনেক জ্বালাতন করত, বেপর্দা ও ফ্যাশন করতে দিত না, শরীফ পর্দা করাতো, সিনেমা নাটক গান বাজনা দেখতে শুনতে বাধা দিত ইত্যাদি। আফসোস আনুগত্য কেন জানি চলে গেছে, ভাই ভাইয়ের মধ্যে নেই। দিনের পর দিন এমন বেদনাদায়ক সংবাদ আসছে যে নিজের আপন পুত্রই তার পিতাকে হত্যা করেছে, ভাই তার ভাইকে হত্যা করেছে, জায়গা জমি নিয়ে ঝগড়া লেগে ছেলেরা মিলে বাবাকে হত্যা করেছে, তার সম্পত্তি দখল করে নিয়েছে আর মজা করছে। পরবর্তীতে জমিন ও সম্পত্তি তাদের হাতে কি আসবে, উল্টো তাদের হাতে হাতকড়া লাগিয়ে দেওয়া হয়, জেলখানায় চলে যেতে হয়, অবশেষে মৃত্যুদণ্ড তাদের শেষ পরিণতি হয়। প্রিয় ইসলামী ভাইরা, বৃদ্ধকালে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যায়, নিজে সব আপনজনরাই বিরক্ত বোধ করে, রোগ ব্যাধি চারিদিক থেকে আচ্ছন্ন করে নেয়, মানুষ প্রতিটি জিনিস ও প্রত্যেক ব্যক্তির থেকে আশাহীন ও হতাশ হয়ে যায়। কিন্তু আফসোস, সম্পদের ভালোবাসা তার হৃদয়ে তেমনই থেকে যায় যেমন হাদিসে পাকে রয়েছে, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার দুটি জিনিস যুবক থেকে যায়। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 দীর্ঘ প্রত্যাশা। অন্য এক স্থানে ইরশাদ করেন, যদি আদম সন্তানের কাছে স্বর্ণের 2টি উপত্যকাও থাকে, সে তৃতীয় আরেকটি পাওয়ার আকাঙ্ক্ষা করবে, আর আদম সন্তানের পেট কবরের মাটি পূর্ণ করতে পারে। অনেক বৃদ্ধ লোক বৃদ্ধকালেও অপ্রয়োজনে কঠিন পরিশ্রম করে, অথচ বার্ধক্যের কারণে তার গায়ের চামড়া ঝুলে থাকে। জিজ্ঞাসা করা হলে কোথায় যাচ্ছেন, উত্তর আসে দোকানে যাচ্ছি। আর অবস্থা এমন হয়ে থাকে যে সে নামাজ পড়ার সুযোগ পায় না, দাড়ি শরীফ রাখে না। এর প্রতি উৎসাহিত করা হলে বলে যে দোয়া করো, তার উপর উপদেশের বাণীর কোনো প্রভাব পড়ে না। যদি বারবার বোঝানো হয় তবে বলে আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর দোকানে গিয়ে দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যায়। এরপর খবর আসে যে অমুকের থেকে টাকার বান্ডেল ছিনিয়ে নিতে গিয়ে গুলি চালানো হয়েছে, আর এভাবে তার টাকার বান্ডেলও হাত ছাড়া হয়ে যায়, আর সেও মৃত্যু মুখে পতিত হয়। এখন সমবেদনাকারীদের লাইন পড়ে যায়, নিজের সকল আপনজনরা কান্না করে থাকে, প্রতিবাদ হয়ে থাকে যে FIR করা হোক ইত্যাদি। কিছুদিন পর বিষয়টা চাপা পড়ে যায়, আর লোকেরা এসব প্রতিবাদের কথা ভুলে আপন আপন কাজে ব্যস্ত হয়ে যায়। এইভাবে অনেক ব্যবসায়ীদের বা তাদের সন্তানদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। যদি কখনো কোনো গরিব হাত লেগে যায় তবে ভুল নাম্বার মনে করে এড়িয়ে যায় যে এ তো নিজে এক কাঙ্গাল, আমাদেরকে কি দিবে। মনে রাখবেন, সাধারণত সম্পদশালী হওয়াটা কোনো দোষের নয়। যদি মানুষ সম্পদের মাধ্যমে হকুকুল্লাহ ও হকুকুল ইবাদ পূরণ করে তবে এমন সম্পদ তাকে উপকার দিবে আর না হয় ধ্বংসে পতিত করবে। যাকে দুনিয়ায় আরামায়েশ দেয়া হয় তার উপর পরীক্ষাও কঠিন এসে থাকে, যাতে মানুষের চক্ষু খুলে। লোভী লোকের জীবনের ব্যাস একটাই উদ্দেশ্য হয়ে থাকে যে দুনিয়া সজ্জিত করতে হবে, এর কারণে কবর নষ্ট হয়ে যায়। এজন্য নিজের নফসের উপর আস্থা রাখা উচিত নয়। কি জানি যে সম্পদ আসার পর মানুষ দুনিয়া নিয়ে থাকবে, হুকুকুল্লাহ ও হুকুকুল ইবাদ অর্থাৎ আল্লাহ ও বান্দার হক আদায়ের ক্ষেত্রে উদাসীনতা করবে, পরকালীন চিন্তা ভাবনার ক্ষেত্রে উদাসীন হয়ে যাবে, নামাজের প্রতি গুরুত্ব উঠে যাবে, ফ্যাশন ও হারামের মধ্যে পতিত হয়ে যাবে, আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে, কুরআনে পাকের তিলাওয়াত, জিকির ও দরুদ এবং অন্যান্য নেক কাজ থেকে দূরে সরে গিয়ে সম্পদের নেশায় বিভোর হয়ে যাবে, অতঃপর ডাকাত, হিংসুক ও পেটুকের পিছনে পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। না মুঝকো আজমা দুনিয়া কা মাল ও জার আতা কর আপনা গম और চশমে গিরিয়া ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মাল ও দৌলত দিয়ে পরীক্ষা করবেন না, কেননা আমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে পারবো না। আমাকে মাল ও দৌলত দিয়েন না, বরং আমাকে আপনার প্রেমের চিন্তা ও আপনার স্মরণ এবং আপনার ভালোবাসায় ক্রন্দনকারী চক্ষু দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিদ্রতা দূর করার উপায়।
প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান সময়ে অনেক লোক বেকার দেখা যায়, আর যারা উপার্জন করছে তারা দারিদ্রতার কারণে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে গ্রেফতার রয়েছে। যদি আমরা চাষতের নামাজ আদায় করার অভ্যাস বানিয়ে নিই, তবে অন্যান্য উপকারিতার পাশাপাশি ইনশাআল্লাহ আমাদের হালাল রিজিকের মধ্যে অনেক বরকত হবে। কেননা রিজিক অন্বেষণ ও দারিদ্রতা দূর করার জন্য চাষতের নামাজ পড়া অত্যন্ত উপকারী এবং এটি পরীক্ষিত। যেমন হযরত শাকিক বলখি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি 5টি জিনিসের আকাঙ্ক্ষা করেছি, তো আমার 5টি বিষয়ে অভিজ্ঞতা অর্জিত হয়েছে। এর মধ্যে হতে একটি হলো যে যখন আমি রিজিকের মধ্যে বরকতের আকাঙ্ক্ষা করেছি, তখন তা আমার চাষতের নামাজ পড়ার মধ্যে নির্ধারিত হলো, অর্থাৎ এর মাধ্যমে রিজিকে বরকত পেয়েছি। এভাবে সূরা ওয়াকিয়া সবসময়, বিশেষ করে মাগরিবের পর নিয়মিত পাঠ করুন, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকুন, তওবা করতে থাকুন এবং ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে 70 বার ইস্তিগফার করুন। ঘরে আয়াতুল কুরসি ও সূরা ইখলাস পাঠ করুন এবং অধিকারে দুরূদ শরীফ পাঠ করাও রিজিকের বরকতের উপায়ের অন্তর্ভুক্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।